ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আর ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব লোটে মাছের ভুনা। চলো কিভাবে এই রেসিপিটা বানালাম, অত্যন্ত সুস্বাদু। তোমরা না ট্রাই করলে বুঝতেই পারবে না। চলো কিভাবে রেসিপিটা শুরু করলাম, আর স্কিপ করো না, ভিডিওটা পুরোটাই দেখতে থাকো। প্রথমে দেখো, আমি বাজার থেকে 500 গ্রাম মতো লোটে মাছ নিয়ে নিয়েছি। লোটে মাছগুলো তো কাটা ভীষণ থাকে, মুখের কাছটা একটুখানি অসাবধানতায় রক্ত বেরিয়ে যেতে পারে হাত দিয়ে, তাই খুব সাবধানে লোটে মাছগুলোকে নিয়েছি। এবার লোটে মাছগুলোকে দেখো, আমি মাথা আর লেজ পাগনা সবগুলোকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে 2 টুকরো করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ কি সুন্দর ধোয়া আর পরিষ্কার হয়ে গেছে। এরপরে মাছগুলোকে ধোয়ার পরে আমি কি কি উপকরণ দেবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, দেখতে থাকো। এখানে দেখো, আমি পেঁয়াজ কেটে নিয়েছি, বেশ খানিকটা পরিমাণের পেঁয়াজ লাগবে, ভালো করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে। দেখতে পাচ্ছ কতটা পরিমাণ নিয়ে নিয়েছি। অনেকটাই কুচানো ধনে পাতা, বেশ কিছুটা পরিমাণের এখানে 2খানা টমেটো কুচিয়ে নিচ্ছি, আর বেশ কিছুটা পরিমাণে চেরা কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম পরিমাণে লঙ্কা দেবে, কিন্তু এতে একটু বেশি পরিমাণেরই ঝাল খেতে লাগবে। এদিকে দেখো, আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। পুরো রেসিপিটাই সর্ষের তেলে হবে, তাই আমি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল কড়ার মধ্যে দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। এবার অপেক্ষা করবো যতক্ষণ না পর্যন্ত তেলটা গরম হয়। দেখো, এখানে তেলটা গরম হয়ে এসছে। আমি খুন্তির সাহায্যে ভালো করে প্রত্যেকটা কড়ার গায়ে তেলগুলোকে আস্তে আস্তে করে মিক্স করে দেব। এরপরে আমি ওই লোটে মাছের মধ্যে কী কী উপকরণ দিয়ে দেখতে থাকবো। প্রথমে আমি এই লোটে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, তোমাদেরকে আগেই বললাম। এবার যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম আমি, সেই পেঁয়াজগুলো এক এক করে প্রত্যেকটা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দেব। সবকটা পেঁয়াজ দিয়ে গেলে চেরা কাঁচা লঙ্কাগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এক এক করে প্রত্যেকটা উপকরণ দিয়ে আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটো কুচিগুলো সব দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, নুন পরিমাণ মতো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কী কী মশলা আমি এর মধ্যে দিলাম, দিয়ে দেবো কুচানো ধনে পাতা, আর কিছুটা ধনে পাতা আমি রেখে দেবো। নুন স্বাদ অনুযায়ী নুন দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু বেশি পরিমাণে, এখানে আমি হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এরপরে দেব জিরে গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো দিলাম। দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তাই অল্প লঙ্কার গুঁড়ো দিলাম। তোমরা যে যেরকম ঝাল খাও সেরকমভাবে দেবে। লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো 1 চামচ। প্রত্যেকটা মশলা ঠিকমতো পরিমাণ মতো দিলে যে কোনো রান্নায় স্বাদটা যেন একদম অন্যরকম হয়ে যায়। এরপরে দিয়ে দিলাম মেন উপকরণ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট একটু বেশি পরিমাণে লাগবে, এখানে আমি 3 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়েছি। দেওয়া হয়ে গেলে আমি ভালো করে খুন্তির সাহায্যে মশলাগুলোর সাথে আর মাছটাকে ভালো করে ম্যারিনেট করব। প্রায় ম্যারিনেট করে আমি 10 মিনিট মতো আমি রেখে দেবো, যাতে মশলাগুলো ভালো করে মাছগুলোর সাথে মিশে যায়। দেখতেই পাচ্ছ সুন্দরভাবে আমি খুন্তি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও মিক্স করতে পারো, তাই আমি একটু খুন্তি দিয়ে মিক্সটা করে নিচ্ছি যাতে মশলাগুলো ঠিক জায়গা মতো থাকে। এরকম করে দেখো, আমার মিক্স করা কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমার তেলও গরম হয়ে গেছে। 10 মিনিট রেখে দেওয়ার পরে আমি বার করে নেব। তেল আমার গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আমি আস্তে আস্তে করে প্রত্যেকটা মাছ, ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি আস্তেই রেখেছি। দেওয়া হয়ে গেলে তেলের মধ্যে ভালো করে আমি ম্যারিনেট করা মাছগুলো তেলের সাথে ভালো করে মিক্স করে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো, কারণ তোমরা জানো অবশ্যই যে লোটে মাছ থেকে ভীষণ পরিমাণে জল ছাড়ে। এবার দেখবে একটুখানি পরেই যে কত পরিমাণে জল বেরিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর খুন্তি দিয়ে ভালো করে আমি মিক্স করে নেবো মাছের সাথে সবজিগুলোকে। দেখো এখানে কত পরিমাণে জল বেরিয়েছে, আমি কিন্তু এতে জল দিইনি একটু। তোমরা তো জানোই লোটে মাছে অনেক পরিমাণে জল বেরোয়। এবার এটাকে হতে হতে আমি পুরো জলটাকে শুকিয়ে নেব। এই করে আস্তে আস্তে দেখো জল ফোটা তো শুরু হয়েছেই, জলগুলো কমে যাচ্ছে।
আর ভালোভাবে লোটে মাছগুলোকে শুকনো শুকনো করে ঝুরঝুরে করে তৈরি করতে হবে, তাই বেশ কিছু পরিমাণে সময় লাগবে, কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হবে। দেখো আস্তে আস্তে করে জলটা শুকিয়ে যাচ্ছে আর লোটে মাছগুলো সুন্দরভাবে একদম সেদ্ধ তো হয়ে গেছে। লোটে মাছ সেদ্ধ হতে বেশি সময় লাগে না, কিন্তু যেহেতু এখানে আমি ভুনা করছি, একদম ভালো করে সবজির সাথে ভালো করে মিক্স করে নেব। সবজিগুলো ভালো করে মিক্স হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, প্রত্যেকটা সবজি মাছের সাথে মিশে গেছে, সুন্দরভাবে শুকিয়ে গেছে জলগুলো খেয়ে। আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতেই থাকবো, অনেকক্ষণ সময় লাগে দেখো, কিন্তু টেস্টটাও খুব সুন্দর। এখানে পুরো শুকিয়ে গেছে, আমি এখানে আরও শুকনো করব, তাই এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম আস্তে দিয়ে দেবো যাতে পোড়া না লেগে যায়। এবার আস্তে আস্তে করে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে থাকবো, বেশ কিছুক্ষণ পর পর পুরো জলটা শুকিয়ে যাবে। এখানে তো দেখতেই পাচ্ছ এতটা জল পরিমাণে বেরিয়েছিল, এখানে অনেকটা শুকিয়ে গেছে। আমি এটাকে আরও শুকানোর জন্য গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করব না, একদম আস্তে করে দেবো। আর কালারটাও দেখছি কত সুন্দর এসছে, আর এখানে শুকিয়েও গেছে। কিছুক্ষণ পরেই আমার রেডি হয়ে যাবে লোটে মাছের বুনো। দেখো সুন্দর হয়ে গেছে। এবার আমি উপর থেকে বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা রেখেছিলাম, সেটা উপর দিয়ে ছড়িয়ে দিয়ে আবারও খুন্তি দিয়ে ভালো করে ধনেপাতার সাথে মাছটাকে মিক্স করে নেব। দিলেই আমার রেডি হয়ে যাবে লোটে মাছের বুনা। সুন্দর একটা রেসিপি, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগছে অবশ্যই বলো আমার রেসিপিগুলো। আর তোমরা কী কী রেসিপি দেখতে চাও আমার কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের জন্য প্রচুর প্রচুর ভালোবাসা। তোমরা অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো। আর সবার শেষে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না, প্রচুর প্রচুর শেয়ার করো যাতে তোমাদের হাত ধরে আমি এগোতে পারি। আজকের মতো রেসিপিটা এখানেই রাখলাম, টাটা।